আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا صاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام প্রত্যেকে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خاصان رسول وقت دعا ہے اے حسان رسول وقت دعا ہے
उम्मत पे तेरे आके अजब वक्त दुआ है। जो दीन नया चाँद नया रंग नया है, इस्लाम फ़क़द काम तेरे नाम नहीं है। इस्लाम तेरे नाम फ़क़द काम नहीं है। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে বড় আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য গাইডলাইন হিসাবে, জীবন বিধান হিসাবে, পূর্ণাঙ্গ বিধান হিসাবে কোরআনুল করিম নাযিল করেছেন। কোরআনুল করিম নাযিল করেছেন পবিত্র রমজান মাসে। সে রমজান মাস আমাদের সামনে আসতেছে। কোরআন তেলাওয়াত এটা এত বড় ফজিলত, যদি কোনো সমাজের মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনুল করিম বুঝার চেষ্টা করে, কোরআন মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি কোরআন অনুযায়ী পরিচালনা করে, আল্লাহ তাআলা সে জাতির উপর শান্তি রহমত নাযিল করবেন। আজকে আমাদের দুনিয়াতে, আমাদের সমাজে এত অশান্তি কেন, এত পেরেশানি কেন? আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব দূরের কথা, কোরআনুল করিম তেলাওয়াত করার সময়ও আমাদের হাতে নাই। কথা ঠিক কিনা বলেন? টেলিভিশন দেখার নিয়মিত একটা আমাদের ঘরে নিয়ম আছে, কানুন আছে, সময় হয়, রুল অনুযায়ী, সময় অনুযায়ী দেখতে না পারলে রাত্রেবেলা পরবর্তী কাজা আদায় করি। খবর আমাকে দেখতেই হবে, সিরিয়াল আমাকে দেখতেই হবে, টেলিভিশন আমাকে দেখতেই হবে, এত গুরুত্ব। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনুল করিম মানব জাতির শান্তির জন্য নাযিল করেছেন, গাইডলাইন হিসাবে, বিধান হিসাবে যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সে কোরআনের তরতিব, কোরআন তেলাওয়াতের সময় আমাদের হাতে নাই। এ সময় আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ প্রদত্ত হায়াত, আল্লাহ প্রদত্ত সময় নিয়ে আমরা দুনিয়ার কত কাজ করি। দুনিয়ার সমস্ত কাজ করার সময় আমার হাতে আছে। আফসোস মুসলমানদের জন্য, কোরআন তেলাওয়াত করার সময় আমার হাতে নাই, কোরআন পড়ার সময় আমার হাতে নাই, কোরআন বুঝার মতো সময় আমার হাতে নাই। এজন্য মুসলমানদের জন্য আফসোস। সামনে কোরআন নাজিলের মাস আসতেছে, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোরআন তেলাওয়াতের ফজিলত কি, কোরআন তেলাওয়াত করলে লাভ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর রসুল, একটা লোহা যদি এমনে ফেলাইয়া রাখে,
ফানির মধ্যে রাখে, আস্তে আস্তে লোহার মধ্যে জাঙ্গর আসে, মরিচা পড়ে। কথা ঠিক কিনা বলেন? এক সময় লোহাটা নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তর পরিষ্কার করার জন্য উদাহরণ দিয়ে বুঝাইয়েছেন। খুব খেয়াল করেন কথাগুলা। হে আমার সাহাবায়ে কেরাম, একটা ধারালো লোহা যদি এমনি পানির মধ্যে ফেলায় রাখে, তাহলে আস্তে আস্তে সে লোহার মধ্যে মরিচা পড়ে, জাঙ্গর আসে। এটা যদি রেতের মাধ্যমে, সিরিজ কাগজের মাধ্যমে পরিষ্কার করে, সে লোহাটা, তলোয়ারটা আগের মতো আবার ধারালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের কলব, এটা হলো নরম, এটা হলো মাসুম, নিষ্পাপ। দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে নাফরমানি, গুনাহ করতে করতে এটার মধ্যে মরিচা পড়ে, জাঙ্গর পড়ে। নুকতাতুন সাউদা, মানুষ যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আজকে একটা গুনাহ, আগামীকালকে একটা, পরশুদিন একটা, এরপর একটা করতে করতে কলবটা একদম কালো হয়ে যায়। ধারালো লোহা যেমন ফেলায় রাখলে মরিচা পড়ে, জাঙ্গর আসে, সেরকম মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে। আর যখন বান্দা তওবা করে, সাথে সাথে গুনাহটা মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষের অন্তর পরিষ্কার করার রেত হলো দুইটা। কয়টা? দুইটা। ক্বালা ইযা সাবাহুল মাউ কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, ধারালো লোহা যেমন ফেলাইয়া রাখলে, পানির মধ্যে রাখলে আস্তে আস্তে এটা নিস্তেজ হয়ে যায়, মরিচা পড়ে, জাঙ্গর আসে। ঠিক তেমনিভাবে মানুষের কলব, এটা হলো পরিষ্কার আয়নার মতো। গুনাহ করতে করতে সে মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে, অন্ধকার হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, সে অন্ধকারাচ্ছন্ন দিল পরিষ্কার করার জন্য রেত হলো দুইটা, মেডিসিন হলো দুইটা, ঔষধ হলো দুইটা। এক নম্বর কাসরাতু যিকরিল মাউত, এক নম্বর রেত হলো মওতের স্মরণ করা, মওতের কথা, মৃত্যুর কথা ইয়াদ করা। গুনাহ করার সময় যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, আমি নাফরমানি করতেছি, আমি গুনাহ করতেছি, সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছি, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেছি, জুলুমের মধ্যে লিপ্ত হয়ে গেছি, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে মৃত্যু দান করে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এই মৃত্যুর কথা যদি স্মরণ হয়, সাথে সাথে গুনাহ থেকে সে বাঁচতে পারবে, আর দিলের ময়লা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো ওয়াতিলাওয়াতুল কুরআন, দিল পরিষ্কার করার, অন্তর পরিষ্কার করার দুই নম্বর রেত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াতের আমল নাই, কোরআন তেলাওয়াত আমরা করতে পারি না। কোরআন তেলাওয়াত করলে দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত বাড়ে। কোরআন এটা কার কালাম? আরো জোরে, এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা। যখন বান্দাবান্দি মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ বলেন, আমি নিজে তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার সাথে ডাইরেক্ট কথা বলতেছে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমাদের সমাজে এমন হয়ে গেছে, ছোটবেলায় কোরআন শিখছে, তেলাওয়াত জানতো, তেলাওয়াত না করতে 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 এখন তেলাওয়াত ভুলে গেছে। আছে না নাই বলেন? আর কোরআন তেলাওয়াত করতে পারে না, অবহেলার কারণে, অলসতার কারণে তেলাওয়াত ভুলে গেছে। আছে না নাই বলেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে এক নম্বর হলো আল্লাহর সাথে
রূহানি সম্পর্ক হবে, আল্লাহর মোহাব্বত দিলে পয়দা হবে। 2 নম্বর, অন্তরে যে মরিচা আছে, যে কাঁচরা আছে, যে ময়লা আছে, গুনার যে নাফাকি আছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে গুনার নেফাক থেকে আল্লাহ হেফাজত করবে। 3 নম্বর ফজিলত হলো প্রতিটি হরফে 10টি নেকি, 10টি সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো উম্মতের নরনারী কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটি হরফ তেলাওয়াত করলে কয়টি নেকি? 10টি নেকি। দুনিয়ার এমন কোন নেতা আছে, কোন জমিদার আছে, আপনি 1 টাকা দিলে বিনিময়ে 10 টাকা দিবে? আছে? আমার মালিক, আরশ আজিমের মালিক, কাবার মালিক কিরকম দয়ালু, একটি হরফ পড়বেন সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরো ক্লিয়ার করে পরিষ্কার করে আমাদেরকে বুঝাইতেছেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কুরআনুল কারীমে যে প্রথম আলিফ লাম মিম আছে না নাই বলেন? এই আলিফ লাম মিম এখানে 3টি হরফ। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। রাসূল বলেন এই 3টা যারা তেলাওয়াত করবে, 3টা মিলে 30টি নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর না, বরং সে আলিফ আলাদা হরফ, মিম আলাদা হরফ, লাম আলাদা হরফ। তাহলে আলিফ যে পড়বে 10 নেকি, মিম তেলাওয়াত করবে 10 নেকি, লাম তেলাওয়াত করবে 10 নেকি, 3 10 30টি নেকি তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এখন দেখেন কোন আল্লাহর বান্দাবান্দি যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিদিন যদি নিয়মিত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনে কি পরিমাণ অক্ষর আছে, কি পরিমাণ হরফ আছে, তাহলে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হবে বলেন? যদি জোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করে, কি পরিমাণ তার আমলনামায় সওয়াব জমা হবে? মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কি পরিমাণ নেকি সওয়াব তার আমলনামায় জমা হবে? এশারের নামাজের পরে যদি কেহ সূরা মুলুক তেলাওয়াত করে, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হবে? এটা কল্পনা করা যায়? কিন্তু এত সওয়াব দেওয়া সত্ত্বেও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য কোরআনকে একদম সহজ করে দিয়েছেন। সূরাতুল কমরের মধ্যে একটি আয়াত সারিবারে আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, হে আমার বান্দাবান্দিরা, আমার কোরআন বান্দাবান্দির জন্য, তেলাওয়াতের জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার একটা প্রমাণ হলো আমাদের দেশে, পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, মুসলিম দেশ আছে, দ্বিতীয় সবচাইতে বেশি হাফেজে কোরআন হলো আমাদের দেশে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি। আপনি যদি চেষ্টা করেন, ইচ্ছা করেন, একটা ছোট 10-15 পৃষ্ঠার বাংলা বই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে আপনি মুখস্থ রাখতে পারবেন না, কিন্তু 30 পারা কোরআন
একটা ছোট ছেলে হাফেজে কোরআন, একদম আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত পুরা 30 পারা মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এমন হাফেজে কোরআন আছে আমাদের দেশে, সারা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন, 1 নম্বর প্রতিযোগিতার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে সহজ করে দিয়েছেন এটার প্রমাণ। ছোট ছোট ছেলে যখন রমজান মাস আসতেছে, তারাবির নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে, অনর্গল ক্যাসেট ছেড়ে দিলে যেরকম, টিভি যেরকম, রেডিও ছেড়ে দিলে যেরকম তেলাওয়াত করে, একটা বাজে না, কোনো বন্ধ নাই, থামাথামি নাই, সেরকম অনর্গল কোরআন তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, যত কথা আছে, যত কওল আছে, যত শব্দ আছে, আল্লাহ কোনো ভাষার ব্যাপারে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন এই কথা বলেন নাই, সহজ করে দিয়েছি বলেন নাই। কিন্তু একমাত্র কোরআনের ভাষা আরবি ভাষার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা চেষ্টা না করি বিধায় আমাদের কঠিন লাগে, কথা ঠিক কিনা বলেন? আপনি এখন থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর ভালোবাসা থাকতে হবে, তেলাওয়াত শোনার জন্য ভালোবাসা, মোহাব্বত থাকতে হবে। আল্লাহর ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে আপনি তেলাওয়াত পড়তে আরম্ভ করেন, শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তেলাওয়াত ইজি হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো তেলাওয়াত করি না। কেহ তেলাওয়াত করলে মন দিয়ে আমরা শুনি না। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে, মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত নাজিল হবে, শান্তি বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন তেলাওয়াত যখন হয়, মন দিয়ে চুপ থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে। কারণ কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। এজন্য কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। রুব্বা কারিইল লিল কুরআন ইয়ালানু, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর আদালতে বিচার দায়ের করবে, মামলা করবে। আয় আল্লাহ, আপনার বান্দা যেভাবে আমাকে অসম্মান করেছে, ভুল অশুদ্ধ তেলাওয়াত করেছে, আল্লাহ আপনি তার উপরে গজব লানত নাযিল করেন। নাউজুবিল্লাহ বলেন। রুব্বা কারিইল লিল কুরআন ইয়ালানু, অশুদ্ধ তেলাওয়াত যারা করে, তাসবিহ ছাড়া যারা কোরআন তেলাওয়াত করে, তাদের প্রতি কোরআনে লানত দেন, কোরআনে অভিশাপ দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আয় আল্লাহ, সে যেরকম আমাকে অপদস্থ করেছে, বেইজ্জতি করেছে, আয় আল্লাহ তুমি তাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে অপদস্থ করো, তাকে বেইজ্জতি করো। কোরআনের এই বদ্দুয়া আল্লাহ কবুল করবেন। আর যারা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহকে বলবে, আয় আল্লাহ, রোজা এবং কোরআন, সেটা রোজার আলোচনার মধ্যে আসবে হাদিসগুলি, রোজা এবং কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। আয় আল্লাহ, আপনার বান্দা সারাদিন রোজা রেখেছে আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজে কোরআনদের জুবান থেকে তেলাওয়াত শুনেছে। আয় আল্লাহ, আমি সুপারিশ করতেছি, আপনার বান্দাকে যতক্ষণ জান্নাতে দেন নাই, আমি তার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সে সুপারিশ কবুল করবেন, কোরআন তাকে সহকারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন আল্লাহ তাআলা মানুষের জীবন বিধান, পরিপূর্ণ বিধান হিসাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এ কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, হুদাল্লিল মুমিনিন বলেন নাই, হুদাল্লিন নাস কি বলেছেন? হুদাল্লিন নাস, সমস্ত মানব মণ্ডলীর জন্য। এখানে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, আদম সন্তান সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন আমি নাযিল করেছি মানব মণ্ডলীর জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন মুসলমানরা তেলাওয়াত করবে, তারা শান্তি পাবে, তারা রহমত পাবে,
তাদের সমাজ সুন্দর হবে। আর অমুসলিমরা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, আল্লাহ তাদের উপরও শান্তি নাযিল করবেন, তাদেরকে হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআন সমস্ত মানব মণ্ডলীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়। আর কোরআন এটা আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত করার জন্য দেন নাই, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে, কোরআনের শাসন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। কারণ কোরআনের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া মানব জীবনে, সমাজে শান্তি আসবে না। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে দুই একটি উদাহরণ দিই আমি। নামাজ পড়ার জন্য খতিব সাহেবেরা এবং ওয়াজ মাহফিলে কি পরিমাণ বয়ান হয়? বয়ান হয় কিনা বলেন? আল্লাহর বান্দারা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামী হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, বলে কিনা বলেন? কিন্তু ওয়াজের মাধ্যমে কি মানুষ পরিপূর্ণ পরিবর্তন হয়? বলেন। 100 মানুষ থাকলে 20% মানুষ কি নামাজি হয়, আরও 80% মানুষ বেনামাজি থেকে যায়। সরকারিভাবে যদি কোরআনের শাসন, কোরআনের আইন চালু করে, যখন মসজিদের মিনারা থেকে আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যদি সরকারিভাবে রাষ্ট্রপ্রধান কোরআনের এই আইন জারি করে, যখন আজান হবে দোকান বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কৃষিকাজ বন্ধ, সমস্ত কাজ বন্ধ, সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করে প্রতি ওয়াক্তে 1000 টাকা করে জরিমানা করা হবে এবং 100টা বেতের আঘাত করা হবে। যদি এই বিধান চালু করে, বলেন তো দেখি আমাদের সমাজে বেনামাজি একজনও থাকবে? বলেন। ফজরের নামাজে গুম জানেওয়ালা কি থাকবে সমাজে? এজন্য কোরআন আল্লাহ তাআলা বিধান হিসাবে নাজেল করেছেন। কোরআনের বিধান, কোরআনের শাসন যতদিন হবে না, এ সমাজে শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? এই যে রমজান আসতেছে, পুরা বছর একবার রোজা, প্রতিটি মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য, আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা এই রোজার বিধান দিয়েছেন। পুরা বছরের মধ্যে 1 মাস রোজা, আর 11 মাস খাওয়ার জন্য আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। তাও রাত্রে বেলা না, শুধু দিনের বেলা রোজা, 12 ঘন্টা। কথা ঠিক কিনা বলেন? 12 ঘন্টার থেকে আরো একটু কম হয় সময় এখন, যেহেতু শীতকাল। এই 12 ঘন্টার একটা বিধান 1 মাস পুরা বছরে আল্লাহ তাআলা আর 11 মাস আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। যা মনে চায় তা খাও, যা ইচ্ছা তা খাও। কিন্তু রমজান মাসে দিনের বেলা সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এটা আমি আল্লাহর বিধান, সিয়াম তোমাদের জন্য ফরজ, তোমরা খাওয়া দাওয়া করবে না। কিন্তু এই বিধান কি পরিপূর্ণ? 100 জন 100 জন মানে? হ্যাঁ বলেন না? বিভিন্ন হোটেলে পর্দা টাকিয়ে ভিতরে খাওয়া দাওয়া করে কিনা বলেন? মুসলমানদের হোটেল না থাকলে হিন্দু ভাইদের হোটেলগুলোতে খায় কিনা বলেন? তাহলে একে আপনি মুসলমান কিভাবে বলবেন? যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের এই বিধান চালু করা হয়, রমজান মাসে দিনের বেলা যদি কোনো মুসলমান আহার করে, খাদ্য গ্রহণ করে, তাকে প্রতি রোজার জন্য 2000 টাকা জরিমানা দেওয়া হবে, জনসম্মুখে আনে তার বিচার করা হবে। তাহলে বেরোজগার একজনও থাকবে? বলেন। আমাদের সমাজে চুরি আছে কিনা বলেন? চুরি আছে কিনা বলেন? কি পরিমাণ চুরি! আগে যদি 10% থাকতো, এখন 20%। কথা ঠিক কিনা বলেন? কেউ কাকে মানতেছে না। চুরি, ডাকাতি, একটা অস্থিরতা বিরাজ করতেছে। কথা ঠিক কিনা বলেন? যদি চুরির বিধান হলো কোরআনের বিধান কি? যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে কি হয় চুর সাব্যস্ত হয়, কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। কোরআনের বিধান হলো চোরের হাত কেটে দেওয়া। এটা কার বিধান? জোরে বলেন। আল্লাহর নামটাই তো। জোরে বলেন, কার বিধান এটা? আরো জোরে, কার বিধান? সন্দেহ লাগতেছে? কোরআনুল কারীম খুলে দেখেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। যদি কি হোক কোনো মুসলমান নরনারী, ইমানদার মুকমিন মুকমিনাত, কোনো আল্লাহর বান্দা বান্দি চুরি করে, সে চোর প্রমাণিত হয়, ইসলামের বিধান হলো তার হাত কেটে দেওয়া। যদি আজকে জুমার নামাজের পরে খতিব সাহেব যদি এলান দেয়,
আজকে আমাদের গ্রামে এক ব্যক্তি চোর হিসাবে সাব্যস্ত হয়েছে। পুরা গ্রামবাসী আপনারা থাকবেন, জুমা মসজিদের সামনে মাঠে পুরা গ্রামবাসীর সামনে তার কোরআনের বিচার করা হবে, এ আইন প্রয়োগ করা হবে। খতিব সাহেব যদি এলান দেন, পুরা গ্রামের মানুষের সামনে যদি তার হাত কেটে দেওয়া হয়, আগামীকালকে থেকে একজনও চোর পাওয়া যাবে? বলেন। তাহলে মানব রচিত আইন দিয়ে মানুষের কি হবে না? আত্মশুদ্ধি হবে না, মানুষ শুধরাবে না। চুরি করলো, তাকে জেলখানায় নিয়ে 1 সপ্তাহ বন্দি করে দিলেন। নেতার টেলিফোনের মাধ্যমে জেলখানায় যাওয়ার আগে আগে সে খালাস। কথা ঠিক কিনা বলেন? তাহলে সে চোর জেলখানা থেকে ডাকাত হইয়া বাইর হয়, আরও বড় সন্ত্রাস হইয়া বাইর হয়। যদি কোরআনের বিধান তাকে জনসম্মুখে সারা দেশে যত জামে মসজিদ আছে প্রতিটি মসজিদের খতিব সাহেব বিচার করবেন, ইসলামের বিধান, চোরকে হাত কেটে দেওয়া হবে, জেনাকারকে জনসম্মুখে এনে 100টি দুর্রা মারা হবে, যে মদপান করলো, মাতলামি করলো, তাকে 80 দুর্রা মারা হবে। আগামীকাল থেকে আমাদের সমাজ আর কোনো জেনাকারী থাকবে না, ইট্টিজিম করনেওয়ালা থাকবে না, মদপান করনেওয়ালা থাকবে না, নেশা করনেওয়ালা থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের শাসন যতদিন হবে না, মানব জীবনে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কসম শান্তি আসবে না। আল্লাহ তাআলা সে কথা বলতেছেন, আমার বান্দাবান্দি কোরআন তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন বোঝার চেষ্টা করো, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সংগ্রাম করো, অন্যথায় মানব জীবনে মুক্তি আসবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, অক্সিজেন আল্লাহর, বিভিন্ন ফসলাদি রিজিক আল্লাহর, সবগুলো আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর। সবগুলো ব্যবহার করলাম মালিকের, কিন্তু আইন মানতেছি ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশের আইন। তো সে আইন দিয়ে মানব জাতির কল্যাণ আসবে না, শান্তি আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোন দিকে? কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআন বোঝার জন্য এখন কত সহজ। উলামায়ে কেরাম কি পরিমাণ মেহনত করেছেন। বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনের তরজমা করেছেন, তাফসীর করেছেন। আর দেশের বড় বড় সমস্ত উলামায়ে কেরাম কোরআনুল কারীমের অর্থ তরজমা করেছেন, তাফসীর করেছেন। তা আপনি মুসলমান হিসাবে এখনো পর্যন্ত কোরআনের অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার আপনার সুযোগ হয় নাই। আপনি রসুলের সামনে কি জবাব দিবেন বলেন? রসুল যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে এ কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, নামাজের বিধানের জন্য, জিহাদের জন্য, সাদকার জন্য, সিয়ামের বিধানের জন্য আমি নবী রক্ত জড়িয়েছি তাইফের ময়দানে, দন্দন মুবারক শহীদ করেছি উহুদের ময়দানে, সে কোরআন তুমি একটু অর্থ বোঝার চেষ্টা করলা না, তেলাওয়াত করলা না, কোরআন মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করলা না, রসুলের সামনে কি জবাব দিবেন বলেন? কোনো জবাব থাকবে? যে রসুলের শরীর মুবারককে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী এত মুবারক, এত পবিত্র, রসুলের শরীরে মুসা বসা হারাম করে দিয়েছেন, মাছি বসা হারাম করে দিয়েছেন, রসুলের রক্ত মুবারক হারাম করে দিয়েছেন। সে রসুলের রক্ত মুবারক ইসলামের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য। সুবহানাল্লাহ বলেন। রসুলের দন্দন মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। তো রসুল যদি আপনাকে আমাকে বলে আমার উম্মত দাবি করো, আশেকে রসুল দাবি করো, কিন্তু আমার কোরআন পড়ার চেষ্টা তুমি করো নাই, ইসলাম বুঝার চেষ্টা তুমি করো নাই, মন মোতাবেক জীবনযাপন করেছ, রসুলের সামনে আমাদের কোনো জবাব থাকবে বলেন? কোনো জবাব থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা 30 পারা কোরআন রমজান মাসে নাজেল করেছেন। কোন মাসে? রমজান মাসে। সে কোরআন নাজেলের মাস আমাদের সামনে আসতেছে। কোরআন এত ভারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে খসে খসে পড়ে যেত। এত ভারী।
সাগরে যদি আমি নাজেল করতাম, সাগর কোরআনের ওহির বাড়ি সহ্য করতে পারতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি নাজেল হতো, রসুলের শরীর থেকে ঘাম বের হতো। ঘরে এসে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, সূরা মুজাম্মিল আছে না নাই বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খতিজা আমাকে কম্বল দাও, আমার শীত লাগতেছে, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে তুমি আবৃত করো। জাম্মিলুনি মানে কম্বল। রসুলের উপরে যখন ওহী নাযিল হয়, প্রতিটি ফসমের গুড়া থেকে ঘাম বের হতো। এত শক্ত, এত ভারী কোরআন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ইতিহাস নিয়ে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল নাযিল করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নাযিল হয় সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম ওহী নাযিল হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে কম্পন শুরু হয়ে গেছে। বাড়িতে আসার পরে মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খতিজা আমার জ্বর আসছে, আমাকে কম্বল দাও, আমাকে একটু তুমি জড়াইয়া ধরো, আমার শীত লাগতেছে। মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো জিনভূতে আসর করতে পারে না, কারণ আপনি এতিমদেরকে মহব্বত করেন, অসহায়দেরকে মহব্বত করেন, বিধবাদেরকে আপনি আশ্রয় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে জিবরাইল নাযিল হয়েছে, কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এত কষ্টের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ রাষ্ট্রীয়ভাবে কুরআনুল করিমের শাসন প্রতিষ্ঠিত করেছেন, রক্ত জড়িয়ে দন্দন মুবারক শহীদ করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খানা ছিল না, 2টা পাথর বানছেন। পাথর, আজকে আমরা কে আছি, আমাদের ঘরে খানা না থাকলে আমরা পাথর বানছি। আহারের জন্য এভাবে সবর করছি, কষ্ট করছি, এরকম কেউ আছেন? আমার রসুলের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, সে সোনালী ইতিহাস। মুসলমানদের সন্তানদেরকে সেই ইতিহাস আবার মনে করাই দিতে হবে, আবার প্রত্যেকের রসুলের জীবনী পড়তে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খানা নাই, ফ্যাট এবং ফিডের সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আর দাঁড়াইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, শরীরে শক্তি নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শফিউল মুজনিবিন, আল্লাহর পরে যিনি সবচেয়ে মহামানব, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, যে রসুলের বরকতে আল্লাহ তাআলা এখন আসমানের নিজাম কায়েম রাখছেন, জমিনের নিজাম কায়েম রাখছেন, যে নবীকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সব থেকে বেশি মুহাব্বত করেন, সে নবী বলেন, ও সাহাবী, জুব্বা উঠাইয়া দিলেন, দেখো দেখো দেখো, তুমি ক্ষুধার যন্ত্রণায় একটি পাথর বানছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে 3 দিন পর্যন্ত অনাহারে, আমার ফেটে দেখো আমি 2টি পাথর বেঁধে রাখিছি, 2টি পাথর আমার ফেটে। ইসলামের জন্য, দ্বীনের জন্য সে পরিমাণ রসুল কষ্ট করেছেন। আজকে আমাদের ঘরে খানার অভাব নাই, রিজিকের অভাব নাই, কথা ঠিক কিনা বলেন? আবার অন্যদিকে অপচয়েরও অভাব নাই। আল্লাহর সামনে কি জবাব দিবেন? আল্লাহর আদালতে কি জবাব দিবেন? প্রতিটি মুহূর্তের, প্রতিটি টাকার, প্রতিটি আনা আনা হিসাব আপনাকে আল্লাহর আদালতে দিতে হবে। সম্মানিত হাজিরের, সময় শেষ। আজকের মূল বয়ান থেকে মূল মেসেজ হলো, আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কিসের দিকে বলেন? কোরআনের দিকে ফিরে যেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। যদি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে কোরআন অনুযায়ী যদি আমি পরিচালনা করি, তাহলে আমার পরিবারে, আমার ব্যক্তির উপরে, আমার সমাজের উপরে, আমার দেশের উপরে রহমত শান্তি নাযিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমস্ত আমাদেরকে আজকের সংক্ষিপ্ত নসিহা মানি বুঝি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত আদায় করিনি। আল্লাহ।